জানাজার নামাজের মধ্যে অনেক দিন পরে ভাই বন্ধু বিদেশ থেকে আসছে, গাজীপুর থেকে আসছে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসছে। একজন আরেকজনের সাথে মুসাফা করে, একজন আরেকজনের সাথে হাসি ঠাট্টা করে কবরের যে মানুষটাকে মাত্র কবরের মাঝে রাখলেন, এই মানুষটা কবরের মাঝে তাকায় তাকায় দেখে মানুষগুলো আমার থেকে দূরে সরে যাচ্ছে। নিজে নিজে চিন্তা করে আর বলে, কত বড় নিমক হারাম, আমার ছেলে আমার কবর থেকে সরে যাচ্ছে, আমার বাবা, সম্মানের বাবা, শ্রদ্ধার বাবা আমার থেকে চলে যাচ্ছে। যে বাবা মাতার গাম পায়ে ফালায় আমার জন্য কাঁদছে, আমার জন্য খাটছে, যে ছেলের জন্য আমি খাটলাম ওই ছেলেও চলে যাচ্ছে, বাবাও চলে যাচ্ছে, ভাইও চলে যাচ্ছে। যায় কি যায় না? হ্যাঁ, হাদিসের মাঝে আসছে, এভাবে যখন সবাই চলে যায় অসহায় হয়ে যায় এই মুর্দা মানুষটা কবরের মাঝে। এমনি সময় যদি ইমানদার মানুষ হয়ে থাকে, কেউ নামাজ পড়ে না কিন্তু ইমানদার মানুষ সে নামাজ পড়তো, আহারে কারো বাড়িতে কোরআন পড়তো না কিন্তু ইমানদার মানুষটা তার বাড়িতে কোরআন পড়তো, এরকম কিছু ইমানদার আছে না? না, যদি এরকম ইমানদার হয়ে যায় গো, আল্লাহর হাবিব আমাদের পয়গম্বর বলেন, আমার উম্মতেরা রে, এই যে ফজরের পরে তুই বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে, ওরে যুবক, সব যুবকরা বৈশা আড্ডা মারতো, মদ খাইতো, জুয়া খাইতো, কিছু যুবক গাছতলায় বৈশা মোবাইল টিপতো, ফেসবুক দেখতো, ইউটিউব দেখতো, আর কিছু যুবক কোরআনের মাহফিলের জন্য যান জীবন দিত। কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছে আসতো, আইসা বলতো, হুজুর আপনি আমাদের সমাজের ইমাম, আপনার কাছে কয়েকটা সূরা শিখতাম চাই, কোরআন পড়া শিখতাম চাই। হুজুর লাগে কোরআনের জন্য আপনাকে কিছু হাদিয়া দিব আপনার সংসার চালাইবার জন্য, তবু আমি কোরআন শিখতে চাই। এরকম কিছু যুবক যদি মারা যায়, যখন মারা যাবে কবরের মাঝে অস্থির যখন হয়ে যাবে, হঠাৎ দেখবে চতুর্দিকে মাটি আর মাটি, পোকামাকড়ের ঘর, বাঁশের ঘর, এই ছোট্ট একটা কবরের ঘরের মাঝে আল্লাহর তৈরি নূরের পাখি তার কবরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ঢুকবে? পাখি। বলেন কি ঢুকবে? পাখি। মুর্দা ডাক দিয়া বলবে, আশ্চর্য কথা, এই কবরের মাঝে তো কোনো ফিরিস্তা ছাড়া কোনো মানুষ, কোনো দানব, কোনো হাইওয়ান, কোনো প্রাণী আসতে পারে না গো, এই কবরের মাঝে তুমি পাখি কি করে আসলা? পাখির জবান খুলে যাবে আর পাখি তার বাসায় বলবে, তুমি মুর্দা, তুমি দুনিয়াতে কোরআন পড়তা, কেউ কোরআন পড়তো না, তুমি আলেমের কাছ থেকে কোরআন শিখতা, কোরআন শুনতা, কোরআন মানতা, মাহফিলে যাইতা, কিন্তু পাশের বাড়ি সে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কোরআনকে ভালোবাসছো, তোমার ছেলেরে কোরআন পড়াইছো, তোমার ভাইরে পড়াইছো, তোমার বাবারে, তোমার বিবিরে, তোমার মেয়েরে, তোমার নাতি নাতিনরে যে কোরআন পড়াইছো, নিজে যে কোরআন মানছো, আমি আল্লাহর কোরআন তোমাকে সহযোগিতা করার জন্য, ফেরেশতাদের কঠিন কঠিন সওয়াল আর জবাব থেকে বাঁচাইবার জন্য, আর তোমার কবরের আযাব থেকে বাঁচাইবার জন্য আল্লাহর হুকুমে আমি কোরআন পাখি হইয়া তোমার কবরে চলে আসছি। সুবহান। ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العالمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. আমার সাথে সকলেই বরকতের জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قرآن কারীমের প্রথম আয়াত আলিফ লাম মিম এগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। হরফুল মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ। এই হরফগুলো একসাথে করে 3টা অক্ষর এখানে আসছে, আরবি অক্ষর, আরবি হরফ। আলিফ লাম মিম। সূরা বাকারার, সূরা ফাতিহার পরে সর্বপ্রথম আয়াত আল্লাহ তাআলা শুরু করছেন হুরুফুল মুকাত্তাআত দিয়া, হরফ দিয়ে শুরু করছেন আয়াত, হরফ দিয়ে শুরু করছেন কোরআন। এই কোরআনের হরফগুলো এমন একটি আয়াত, এমন কিছু হরফ যেগুলোর অর্থ পৃথিবীর কোনো মুফতি, মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো আলেম, কোনো জ্ঞানী গুণী কেউ বলতে পারবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন আলিফ লাম মিম। এর অর্থ কি, এর ভালোবাসা কি, এর মধ্যে কি আছে পৃথিবীর কেউ জানে না, জানার দরকার নাই। আমাদের সমাজে অনেক এমন আছে এটিএম, আনম আছে না নাই, শুধু হরফ অক্ষর আছে, কিন্তু এগুলোর অর্থ যার নাম যে সংক্ষিপ্ত আকারে রাখছে সেই শুধু জানে, আর কেউ জানে না। এগুলো আল্লাহ পাক এবং নবীজির মধ্যে গোপন আলাপ। আল্লাহ, আল্লাহর রসুল জানে, পৃথিবীর কোনো মানুষ জানে না। তবে একটা বিষয় আছে, আল্লাহ তাআলা কোরআনকে গোটা বিশ্বের সবার মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ? এমন একটি চ্যালেঞ্জ যেটা গোটা পৃথিবীর সমস্ত মানুষ এই চ্যালেঞ্জের মোকাবেলা করার কোনো ক্ষমতা রাখে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাই, এ আমেরিকার বিজ্ঞানীরা, ও রাশিয়ার বিজ্ঞানীরা, শোনো, তোমরা বিজ্ঞান দিয়ে আকাশযান বানাইতে পারবা, অ্যাপোলো 11 বানাইতে পারবা। 1 সেকেন্ডে 11 কিলোমিটার যাবে এমন 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 যান তোমরা বানাইতে পারবা। হ্যালো বললে সৌদি আরব চলে যাবে, মোবাইল বানাইতে পারবা। ঢাকার মাঝে খবর পড়লে আমেরিকাও দেখা যাবে, এরকম টেলিভিশন বানাইতে পারবা। মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, পৃথিবীর যত যান আছে সব তোমরা বানাইতে পারবা। কিন্তু আমি আল্লাহ কোরআনে কারীমের প্রথম যে আয়াতটা দিলাম, যদি পারো তোমাদের জ্ঞান গরিমা দিয়া, অহংকার দিয়া, তোমাদের বিজ্ঞান দিয়া এই আয়াতের তর্জমা করো। পৃথিবীর কেউ আজও পর্যন্ত এর অনুবাদ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম আয়াতেই চ্যালেঞ্জ রাখছেন, তোমরা কেউ পারবে, কেউ পারবা না, এমন একটি চ্যালেঞ্জ কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দান করছেন। প্রথম আয়াত এরকম একটি আয়াত রাখছেন। 2 নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফী, ইহা এমন একটি কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মাঝে যত মানুষ যত কিতাব লেখে, এমনকি বুখারী শরীফের মধ্যেও, হাদিসের কিতাবের মধ্যেও, বাংলা কিতাবের মধ্যে, সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত কিতাবের মাঝে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? ভুল আছে। এমনকি কিতাবটা লেখে অনেক বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, বৈজ্ঞানিক, তারা কিতাব লেখে, শেষে লিখে দেয় এই কিতাবটা আমি লিখছি আমার জ্ঞান গরিমা দিয়ে, যদি কোনো ভুল হয় আমাকে জানাবেন, আগামী সংস্করণে এটাকে শুদ্ধ করে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর সমস্ত ধর্মের তন্ত্রের মন্ত্রের, পৃথিবীর সমস্ত বর্ণের মানুষের সমস্ত ধর্মের চ্যালেঞ্জ করতেছেন। এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের শুরু থেকে আলহামদুল আলিফ থেকে নাসের সিন পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাসের সিন পর্যন্ত একটা সূরা, একটা আয়াত, একটা অক্ষর, একটা হরফ, একটা জের জবর, কোনো কিছু ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোমরা যেই কিতাবের অনুসরণ করো, আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া যেই কিতাবের অনুসারী তোমাদেরকে বানাইছি, আখেরি উম্মত বানাইলাম, এই কিতাবটা এমন একটি কিতাব যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। আল্লাহর কসম করে বলি, এই কিতাবের ভুল ধরার জন্য যারা আসে, যত বড় বিজ্ঞানী, যত বড় পণ্ডিত, যত বড় শিক্ষিত মানুষ কোরআনের ভুল ধরার জন্য আসে, পর্দার আয়াতে ভুল ধরতে আসে, জিহাদের আয়াতের মাঝে ভুল ধরতে আসে, আজও পর্যন্ত যারা আসছে অধিকাংশই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ মুসলমান হয়েছে, কেউ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে হাত পাও ল্যাংড়া লুলা হয়ে, অপদস্থ হয়ে, অপমানিত হয়ে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাক বলেন লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআনের কথা যদি বলি সারা রাত চলে যাবে, কিন্তু শেষ করা আমার দ্বারা সম্ভব নয়। এই কোরআনের কথা বলে সারা দুনিয়ার সমস্ত মুফাসসির মুফতিরা সারা দিন রাত 24 ঘন্টা প্রতিদিন মাহফিলের মাঝে বলে, কোনোদিন বলে শেষ করতে পারছে? সুবহানাল্লাহ। মহাসমুদ্রের নাম কোরআন। জ্ঞান বিজ্ঞান, সায়েন্স, মেডিকেল, শিক্ষা, সমস্ত কিছু আল্লাহ পাক এই দুনিয়া আখিরাতের শিক্ষা দিয়া এই কোরআনে কারিমে ভরপুর করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের পৃথিবীর মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। আমাদের যতগুলো সম্পদ আছে, ঘর বাড়ি, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, পদ পদবী, মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, আমাদের পৃথিবীতে যত সম্পদ আছে সবচেয়ে শ্রেষ্ঠ, সম্মানিত এবং আমার আপন প্রিয় এবং আমার কাজের হলো এই আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কেমন কাজের? কোরআনে কারীম হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। কোরআনে কারীম হলো সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। কেউ যদি একটা হরফ পড়ে সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবেন কে? এক একটা নেকি উহুদ পাহাড়ের চেয়ে বড় হবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো অর্থ বুঝা যদি পড়ে, না না, অর্থ বোঝার দরকার নাই। সাধারণ মানুষের পক্ষে আল্লাহর নবী ঘোষণা দেয়, কেউ যদি বাড়িতে বসে বসে সকালবেলা সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, কেউ যদি বাড়িতে বসে বসে এরকমভাবে ঈশার নামাজের পরে সূরাতুল মুলক পড়ে, আর যদি তাও না পড়ে, কোনো কৃষক মানুষ যদি কোরআনে কারীমের বড় বড় সূরাও যদি না পড়তে পারে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব মানুষের পক্ষে ছোট ছোট সূরা নাজিল করে দিয়েছেন। শুধু কি তাই? না না, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কোরআনে কারীমের তেলাওয়াত, খতম এবং বড় বড় সূরা মুখস্থ করা সবার জন্য সম্ভব না। নবী গো,
আমাদের গরিব সাহাবী আমরা যারা খেতে কামারে কাজ করি, আমাদের জন্য কোরআন খতম করার কোনো ব্যবস্থা আছে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা রে, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তোমরা যদি কোরআন নাও শিখতে পারো, 11টা সূরা শিখছো, 5টা সূরা শিখছো, তার মাঝে একটা সূরা শিখছো সূরাতুল ইখলাস। কুল হু আল্লাহর সূরা, বলেন কি সূরা? হাদিস শরীফের মাঝে আসছে আল্লাহর রাসূল বলেন, সুলুসুল কোরআন, সূরাতুল ইখলাসটা হলো কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। তার মানে কেউ যদি সূরা ইখলাসটা 3 বার পড়ে, সামান্য একটা ছোট্ট সূরা ইখলাসটা দুয়ার আগে 3 বার পড়ে, সকালবেলা 3 বার পড়ে, বিকালবেলা 3 বার পড়ে, নামাজের পরে যায় নামাজের মাঝে বসিয়া যদি কেউ 3 বার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিট লাগবে? 1 মিনিটও লাগে না। আল্লাহর হাবিব বলেন, আমার কোনো বান্দা যদি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো বান্দা, আমি আখিরি নবীর আখিরি কোনো উম্মত যদি এই সূরাটা 3 বার পড়ে, আল্লাহ পাক আমার প্রতি খুশি হইয়া আমার উম্মতের প্রতি মায়া করে দয়া করিয়া বেশি নই পুরা কোরআন শরীফ খতম করার সওয়াব দিয়ে দিবে। ইসলাম সবার জন্য আছে না নাই? ধনীদের জন্য ইসলাম আছে, গরিবদের জন্য আছে। আলেমদের জন্য যেমন বড় বড় সূরা পড়ার সুযোগ আছে, যারা সাধারণ শিক্ষিত, অল্প শিক্ষিত, আপনাদের জন্য এই কোরআনের সওয়াব কামাইবার সুযোগ আছে না নাই? সূরাতুল ইখলাস 3 বার পড়লে কয় খতমের সওয়াব? সবাই কথা বলেন না কে? কয় খতমের সওয়াব? সুবহানাল্লাহ। যদি কেউ 6 বার পড়ে তাহলে কয় খতম? যদি কেউ 9 বার পড়ে তাহলে কয় খতম? কেউ যদি 12 বার পড়ে তাহলে কয় খতম? আল্লাহু আকবার। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, আল্লাহু আকবার। হাদিসের কিতাবগুলো পড়ে আর এই কোরআন সম্পর্কে তথ্য আর জ্ঞান নিয়ে আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম যে এই কোরআন আমাদের কত কাছের, কত আপন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন একটা মানুষের যখন জান কবজের সময় হয়ে যায়, কোন একটা মানুষ যখন তার জিহ্বাটা বের করে দিচ্ছে, কোন একটা মানুষ যখন তার মৃত্যুর সময় চক্ষুটা উল্টাইয়া দিচ্ছে গো, কোন একটা মানুষ যখন কাছের দূরের সমস্ত মানুষের কাছ থেকে, দুনিয়া থেকে বিদায় নিতেছে, এমন সময় আজরাইল যখন তার রূহটা কবজ করবে গো, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় সুস্থ এবং জেতা জীবিত একটা বকরির, ছাগলের বকরির চামড়াটা টাইনা টাইনা ছুললে যেমন কষ্ট হবে, এরকম ইমানদারের, এরকম সমস্ত মানুষের যখন জানগুলো দেহ থেকে নিবে, জান্নাত আর জাহান্নাম দেখায়া কাউকে এসে জান্নাত তার সামনে ধরবে, তো জান্নাত দেখে পাগল হয়ে যাবে জান্নাতে যাইতে। সুবহানাল্লাহ। কারো সামনে আইসা, আমাদের সামনে আইসা জাহান্নাম ধরবে, তো জাহান্নাম দেখে জাহান্নাম থেকে পালাইতে সে পাগল হয়ে যাবে, আমি জাহান্নামে যাইতাম না। কিন্তু পালানের কোনো ব্যবস্থা আছে? আসতে বলেন কে আছে? এই পর্যন্ত দেখছেন আজরাইলের হাত থেকে পালাইয়া কেউ গাজীপুর গিয়ে পালাইয়া রইছে? আজও পারছে? আসতে বলেন কে? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহর হাবিব বলেন, এরকম একটা কঠিন মুহূর্তে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, কঠিন একটা সময়, যদি তার কোনো একটা ছেলে যদি হাফেজ হয়, কোরআন পড়নেওয়ালা কোনো নাতিনাত কর থাকে, তার কোনো ভাই তাকে আর আইসা যদি মৃত্যু যন্ত্রণার মানুষটার সামনে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে এই বুড়া মানুষটার, এই মৃত্যু যন্ত্রণায় গ্রস্ত এই মানুষটার যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলেন এই কোরআনের দরকার আছে না নাই? মৃত্যুর সময়, জন্মের সময়, সারা জীবন, এমনকি কবরে, আখিরাতে, মিজানে, ফুলসিরাতে একমাত্র সঙ্গী হইল আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই না,
আল্লাহর হাবিব বলেন, যখন মানুষটাকে কবরের মাঝে শোয়ানো হবে, সমস্ত মানুষগুলোই থরথর করে হাইটা হাইটা চলে আসবে। জানাজার নামাজের মধ্যে অনেক দিন পরে ভাই বন্ধু বিদেশ থেকে আসছে, গাজীপুর থেকে আসছে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে আসছে, একজন আরেকজনের সাথে মুসাফা করে, একজন আরেকজনের সাথে হাসি ঠাট্টা করে কবরের যে মানুষটাকে মাত্র কবরের মাঝে রাখলেন, এই মানুষটা কবরের মাঝে তাকায় তাকায় দেখে মানুষগুলো আমার থেকে দূরে সরে যাচ্ছে। নিজে নিজে চিন্তা করে আর বলে, কত বড় নিমক খারাপ, আমার ছেলে আমার কবর থেকে সরে যাচ্ছে, আমার বাবা, সম্মানের বাবা, শ্রদ্ধার বাবা আমার থেকে চলে যাচ্ছে। যে বাবা মাতার গাম পায়ে ফালায় আমার জন্য কাঁদছে, আমার জন্য খাটছে, যে ছেলের জন্য আমি খাটলাম ওই ছেলেও চলে যাচ্ছে, বাবাও চলে যাচ্ছে, ভাইও চলে যাচ্ছে। যায় কি যায় না? হ্যাঁ, হাদিসের মাঝে আসছে, এভাবে যখন সবাই চলে যায়, অসহায় হয়ে যায় এই মুর্দা মানুষটা কবরের মাঝে। এমনি সময় যদি ইমানদার মানুষ হয়ে থাকে, কেউ নামাজ পড়ে না কিন্তু ইমানদার মানুষ সে নামাজ পড়তো, আহারে কারো বাড়িতে কোরআন পড়তো না কিন্তু ইমানদার মানুষটা তার বাড়িতে কোরআন পড়তো, এরকম কিছু ইমানদার আছে না? না, যদি এরকম ইমানদার হয়ে যায় গো, আল্লাহর হাবিব আমাদের পয়গম্বর বলেন, আমার উম্মতেরা রে, এই যে ফজরের পরে তুই বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে, ওরে যুবক, সব যুবকরা বৈশা আড্ডা মারতো, মদ খাইতো, জুয়া খাইতো, কিছু যুবক গাছতলায় বৈশা মোবাইল টিপতো, ফেসবুক দেখতো, ইউটিউব দেখতো, আর কিছু যুবক কোরআনের মাহফিলের জন্য যান জীবন দিত। কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছে আসতো, আইসা বলতো, হুজুর আপনি আমাদের সমাজের ইমাম, আপনার কাছে কয়েকটা সূরা শিখতাম চাই, কোরআন পড়া শিখতাম চাই। হুজুর লাগে কোরআনের জন্য আপনাকে কিছু হাদিয়া দিব আপনার সংসার চালাইবার জন্য, তবু আমি কোরআন শিখতে চাই। এরকম কিছু যুবক যদি মারা যায়, যখন মারা যাবে কবরের মাঝে অস্থির যখন হয়ে যাবে, হঠাৎ দেখবে চতুর্দিকে মাটি আর মাটি, পোকামাকড়ের ঘর, বাঁশের ঘর, এই ছোট্ট একটা কবরের ঘরের মাঝে আল্লাহর তৈরি নূরের পাখি তার কবরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ঢুকবে? পাখি। বলেন কি ঢুকবে? পাখি। মুর্দা ডাক দিয়া বলবে, আশ্চর্য কথা, এই কবরের মাঝে তো কোনো ফিরিস্তা ছাড়া কোনো মানুষ, কোনো দানব, কোনো হাইওয়ান, কোনো প্রাণী আসতে পারে না গো, এই কবরের মাঝে তুমি পাখি কি করে আসলা? পাখির জবান খুলে যাবে আর পাখি তার বাসায় বলবে, তুমি মুর্দা, তুমি দুনিয়াতে কোরআন পড়তা, কেউ কোরআন পড়তো না, তুমি আলেমের কাছ থেকে কোরআন শিখতা, কোরআন শুনতা, কোরআন মানতা, মাহফিলে যাইতা, কিন্তু পাশের বাড়ি সে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে কোরআনকে ভালোবাসছো, তোমার ছেলেরে কোরআন পড়াইছো, তোমার ভাইরে পড়াইছো, তোমার বাবারে, তোমার বিবিরে, তোমার মেয়েরে, তোমার নাতি নাতিনরে যে কোরআন পড়াইছো, নিজে যে কোরআন মানছো, আমি আল্লাহর কোরআন তোমাকে সহযোগিতা করার জন্য, ফেরেশতাদের কঠিন কঠিন সওয়াল আর জবাব থেকে বাঁচাইবার জন্য, আর তোমার কবরের আযাব থেকে বাঁচাইবার জন্য আল্লাহর হুকুমে আমি কোরআন পাখি হইয়া তোমার কবরে চলে আসছি। সুবহান। এই কোরআন আমাদের দুনিয়াতে দরকার, মৃত্যুর সময় দরকার, আমাদের কবরের মাঝে দরকার আছে না নাই? কিন্তু কবরের মাঝে চাইলেই কিন্তু কোরআন শরীফ পাওয়া যাবে? আসতে বলেন কে? পাওয়া যাবে? দুনিয়াতে যদি কেউ কোরআনের পক্ষে থাকে, কোরআনের পক্ষে দল করে, কোরআনের পক্ষে মিছিল করে, কোরআনের পক্ষে হুজুরের সাথে এসে সময় দেয়, কোরআনের পক্ষে ইসলামিক মহাসম্মেলনে অংশগ্রহণ করে, অর্থ প্রদান করে, সময় দান করে, আর কোরআনের কথাগুলো বসে বসে শুনে, শুধুমাত্র তাদের জন্যই তাদের কবরের মাঝে কোরআন একটা বিশাল একটা দলিল বানিয়ে দিবেন কে? আল্লাহ। এ কোরআন আমাদের। তো আশ্চর্য কথা হলো, এই কোরআনের সাথে পৃথিবীতে যে যেখানে লাগছে সে সেখানেই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে বলার সময় নাই। কোরআনের জন্য, ওহীর জন্য আল্লাহ পাক
সমস্ত ফেরেশতাদের মাঝে একজন ফেরেশতারে আল্লাহ কবুল করছেন, জিবরাইল আমিন। সমস্ত ফেরেশতাদের মধ্যে কোরআন আনা নেওয়ার জন্য আল্লাহ কবুল করছেন জিবরাইলকে। আপনারা জানেননি সমস্ত ফেরেশতাদের মাঝে সর্দার এবং সবচেয়ে সম্মানিত ফেরেশতা এই কোরআনের কারণে হযরত জিবরাইল। সুবহান। সমস্ত নবীদেরকে কিতাব দিয়েছেন, রাসূলদেরকে, কিন্তু আমাদের নবীর এত সম্মান কেমনে হলো, এত সম্মান মর্যাদা কেন হলো? এই কোরআনের জন্য। যে মক্কা মদিনা মরুভূমি ছিল, ওই মক্কা মদিনার মধ্যে আল্লাহ কোরআনটা 23 বছরে অল্প অল্প করে নাজিল করছে। আজকে সারা পৃথিবীর মাঝে সবচেয়ে দামি নগর হলো মক্কা আর মদিনা। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দামি জায়গা মক্কা শরীফ, যারা হজ করতে যায় কাবা শরীফের চতুর্দিকে তওয়াফ করার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। হজরে আসওয়াদ, এটার মাঝে চুমা দেওয়ার জন্য নিজের জান জীবন দিয়ে চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে পাথর মারে, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দিয়ে সালাম দেয়। রাসূলকে খুশি করার জন্য রাসূলের রওজার দিকে তাকায়া থাকে। সালাম দিতে দেরি আল্লাহর রাসূল সমস্ত হালাল পয়সা দিয়ে যারা হজ করতে যায় তাদের সালামের উত্তর দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মক্কা আর মদিনা দামি হয়েছে কোরআন দিয়ে, আমাদের রাসূল দামি হয়েছেন কোরআন দিয়ে, সাহাবায়ে কেরাম দামি হয়েছেন কোরআন দিয়ে, তাবিরা দামি হয়েছেন কোরআন দিয়ে, মসজিদ দামি হয়েছে কোরআনের তেলাওয়াতের কারণে, ইমাম তার সম্মান বেড়েছে, সমাজের নেতা হয়েছে কোরআন দিয়ে, হাফেজে কোরআন সে দামি হয়েছে আল্লাহর কাছে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই না, কোরআনের সাথে যে কাপড়টা লাগে এই কাপড়টারও দাম বেড়ে যায়। কোরআনের সাথে যে রিহালটা লাগে এই রিহালটার অনেক দাম। কোনো মুমিন মুসলমান যার দিলের ভিতরে আল্লাহ পাকের আজমত আর বরত্ব আছে, মহাব্বত আর ভালোবাসা আছে, কোরআনকে চুমা দিবে, মাথায় রাখবে। কোনো কারণে যদি এই রিহালটা পা লেগে যায়, ধাক্কা দিয়ে পড়ে যায়, সঙ্গে সঙ্গে রিয়ালটাকে উঠে চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন? কোরআনের জন্য। কারণ এই কোরআন রিয়ালের মাঝে রাখা হয়েছে। রিয়াল যদি দামি হয়, একটা রিয়ালের আর কত দাম, একটা কার্ডের রিয়াল তার আর কত দাম। কিন্তু আপনার বাসাতে 1 লক্ষ টাকার 80,000 টাকার খাট আছে, সেগুন কাঠের 81 কাঠের। এই খাটের মাঝে আপনার ছেলে মেয়ে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, কিন্তু কোনোদিন তো খাট পরিষ্কার করে চুমা দেন নাই, দিছেন? এটাই ইমানের আলামত। আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। আমাদের ধর্মীয় কিতাবের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? তাহলে আমি কথা বলতেছিলাম, কোরআনের সাথে রিয়াল থাকার কারণে রিয়াল দামি হয়ে যায়, গিলাফ থাকার কারণে কোরআনের গিলাফটা দামি হয়ে গেছে। আমাদের পয়গাম্বরও দামি হয়েছেন কোরআনের জন্য। মক্কা মদিনা যেই শহর মরুভূমি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে মক্কার মদিনার মাঝে কোরআনটা নাজিল করে গোটা পৃথিবীর মাঝে উত্তম আর সম্মানের ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ শহর বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। হ্যাঁ, কোরআনের সাথে থাকলে, যদি কোনো মানুষ কোরআনের সাথে থাকে, রিয়াল দামি হইলে, গিলাফ দামি হইলে, জায়গা দামি হইলে, কোনো মানুষ যদি কোরআনের পক্ষে থাকে, তাহলে তার সম্মান বাড়বে না কমবে? কথা বলেন না কে? সম্মান আছে না নাই? আল্লাহু আকবার। আজকে যারা এখানে বসেছি, আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটু সামনে আগাই, অনেক কথা আছে। আল্লাহ পাকের এই কোরআন পড়লে কি লাভ? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। হ্যাঁ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। ঘরে বসে, দোকানে বসে, চাকরিতে বসে, গাড়িতে বসে আপনি যদি সূরাতুল ফাতিহা পড়েন, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন, আলহামদু, আলহামদু 5টা অক্ষর আছে, 5টা অক্ষর আপনি পড়লেন। লিল্লাহি 3টা অক্ষর আছে, 5 3 8টা হইল। রব 9 10টা হলো। আল
আলামিন 16টা অক্ষর আপনি পড়লেন, 160টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ থাকার দরকার নাই। আমার তো মনে হয় না এমন কোনো মুসলমান আছে যে সূরা ফাতিহা জানে না। আছে? আর যে সূরা ফাতিহা জানে না সে মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে ভয় করেন নাকি? যে সূরা ফাতিহা জানে না সে তো মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মাঝে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের বিশেষ কোন সূরা, নামাজ পড়ার মতন সূরাগুলো মুখস্থ নাই, শুদ্ধ নাই। সূরাতুল ফাতিহা যে শুদ্ধ করে জানে না, 4-5টা সূরা কমপক্ষে যে জীবনে শুদ্ধ করতে পারে নাই, আল্লাহর রাসূল বলেন এর অন্তরটা যতই আতর করুক, গ্রান করুক, যত দামি কাপড় পরুক, জুতা পরুক, যত দামি বাড়িতে থাকুক, এই নামের মানুষটা যত দামি গাড়িতে চড়ুক না কেন, লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, এই মানুষটা একটা জঙ্গলের মতন, একটা বিরান মরুভূমিয়ার এরকম ভাবে অজস্র আগাছা দিয়ে ভর্তি একটা বিরান ভূমির মতো। তার অন্তরে, যার অন্তরে কোরআন নাই, সে একটা আগাছা ভর্তি, অযথা ঘাস ভর্তি একটা পড়ে রয়েছে এরকম খেতার ভূমির মতো, যার কোনো মূল্য কি নাই, মূল্য নেই, যার কোনো কাজ নাই, ফল নাই, গাছ নাই, কৃষি নাই, কিচ্ছু নাই। এই জন্য আমি বলি হাদিস থেকে যার ভিতরে সূরা ফাতিহা নাই সে তো কিনা মুসলমানই না। কারণ সে নামাজ পড়লে কি দিয়ে? কথা বলেন ঠিক কিনা? মুসলমান সে সূরা ফাতিহা ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে যে নামাজ পড়ে না, নামাজ পারে না, সব পারছে, বিমানে উঠতে পারছে, বিদেশ যাইতে পারছে, গাজীপুর জায়গা কিনতে পারছে, ঢাকা সিটিতে বাড়ি করতে পারছে, হ্যাঁ গাড়ি কিনতে পারছে, প্রাইভেট কার কিনতে পারছে, এলাকায় দাপটের সাথে চলতে পারছে, কিন্তু সূরা ফাতিহা পারে না। আচ্ছা, এরকমই কিছু মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামের মুসলমান, কাজের মুসলমান না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, একটা হরফ পড়লে আল্লাহ 10। আমরা ওয়াদা করি এই কোরআনে কারীমের তেলাওয়াত করতে রাজি আছি। মুখস্থ হোক, কম হোক, বেশি হোক, কে কে রাজি? দুইটা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাআল কুরআন, যে নাকি কোরআন শরীফটা পড়বে, তরজমার কোরআন পড়বে, নিচে দিয়ে অর্থ দেওয়া আছে। আচমকা যখন সুদের আয়াত আসবে সুদ ছেড়ে দিবে, ঘুষের আয়াত আসবে অর্থ দেখবে ঘুষ হারাম, ঘুষ ছেড়ে দিবে। যখন দেখবে নামাজ পড়া ফরজ, আল্লাহর কোরআনে লিখছে, নামাজ শুরু করে দিবে। যখন দেখবে আল্লাহর কোরআনে বলছে মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা ছেড়ে দিবে। গালিগালাজ হারাম, গালিগালাজ ছেড়ে দিবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, কষ্ট দেওয়া ছেড়ে দিবে। মানুষের সম্পদ অবৈধভাবে দখল করা হারাম, তখন সম্পদ অবৈধভাবে দখল করা ছেড়ে দিবে। এইভাবে আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যখন কোরআনের হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের বাণী দ্বারা বোঝা যায় আল্লাহ নিজ কুদরতি হাতে তারে সসম্মানে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। হাদিস পড়তেছি, দলিল ছাড়া কোনো কথা বলবো না আজকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু কি তাই না, এরকম একটা ইমানদার পাওয়ারফুল মুমিন, এরকম একটা মুসলমান যে নিজে আমলদার, যে নিজে আমল করছে, আল্লাহকে সন্তুষ্ট করে ফেলছে, নামাজ পড়িয়া, কোরআনের প্রতি আমল করিয়া, হালালকে হালাল মানছে, হারামকে হারাম মানছে, মদ খাওয়া হারাম ছেড়ে দিছে। ওরে যুবকের দল, ভালো করে শোনো দোস্তরা, ও বন্ধু ভালো করে শোনো। আল্লাহর এই কোরআনকে দেখছে, যে কোরআনের মাঝে লিখছে, অর্থ লিখছে কোরআনের নিজ দিয়া, মদ খাওয়া হারাম তো মদ ছেড়ে দিছে।
এই মানুষটার দাম আল্লাহর কাছে কম না বেশি? সুবহান। যে এরকম হালালকে হালাল মানছে, হারামকে হারাম মানছে, আল্লাহ তার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলার কিছু ক্ষমতা এই বান্দাটাকে দিয়ে দিবে। কি ক্ষমতা? আল্লাহ বিশাল হাসরের ময়দানে ডাক দিবে, ওরে মুমিন, তুই আমার কাজ করছস, আমার কর্মী ছিলে, আমাকে মানছস খোদা, আমাকে রব মানলে, আজকে তুই একা জান্নাতে যাবে কেন? ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিবেন, এ হাফিজ কোরআন, এ আলেম, এ মুমিন, যে তুমি আমার কোরআনকে ফলো করছো, কোরআনকে মানছো, কোরআনকে মাথায় রাখছো, সম্মান দিছো, কোরআনের জন্য জীবন যৌবন দিছ, আজকে শুধু তুমি একা কোরআন নিয়ে জান্নাতে যাইবা তা না, তুমি তোমার বাবারে নাও, মারে নাও, তুমি তোমার ভাই বন্ধু, লজিং মাস্টার, ইমাম সাহেবের খাস মুসল্লি ইমামকে বলবে, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়া একজন না, দুইজন না, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা তোমারে দিয়ে দিলাম। এরকম কিছু মানুষ আপনার ফ্যামিলিতে, সমাজে সম্মান দেওয়ার, শ্রদ্ধা দেওয়ার এবং লালিত পালিত করার দরকার আছে না? না, আমাদের গুনাহ অনেক বেশি। এরকম ফ্যামিলিতে একটা হাফেজে কোরআন বানান, আলেম তৈরি করেন, যার উসিলায় আপনি একটু আশা করতে পারেন যে আল্লাহ দয়া করে, মায়া করিয়া আমারে তার উসিলায়, হ্যাঁ, আল্লাহ যদি আমাকে জান্নাত দান করে। আমাদের গুনাহ কম না বেশি? আসতে বলেন কে, কম না বেশি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই পরিমাণ গুনাহ হয়, পাপ হয়, অপরাধ করি, সেই পরিমাণ, সেই তুলনায় আমরা নেকির কাজ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ আমার উম্মতেরা, ভালো করে বুঝো, তোমাদের সমাজের মাঝে তোমরা মনে করো যে নাকি গাড়ি বাড়ি নারী আছে, ক্ষমতা আছে, সভাপতি পদ আছে, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আছে, তার দাম অনেক বেশি। না না, আল্লাহর নবী বলেন, খায়রুকুম, তোমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তারা মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং আরেকজনকে শিখায়। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, এই কিতাবের আলোচনা যদি করি, এই কিতাব শব্দের তাফসীর, ব্যাখ্যা, হাদিস দিয়ে যদি শুরু করি, শুরু তো করলাম, শেষ করার আমার সম্ভব না। আমি যতটুকু জানি, আমার চেয়ে যারা বেশি জানেন, আমার চেয়ে যারা বেশি জানেন, আরও বেশি জ্ঞানী গুণী, তাদের তো আরও সম্ভব না, অনেক সময়ের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? বলেন, কথা বলেন, থাকার দরকার আছে না নাই? যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, হাদিসের মাঝে পাওয়া যায়, যারা এই কিতাব মানবে, ইমানদার, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, মুমিন মুসলমান হবে, তাদের মুখের ভাষা হইতে হবে রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন। মুমিন মুসলমানদের এই কোরআন মানার পরে ভাষা হবে রদিনা, আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। কিসমাতাল জাব্বার, আল্লাহ পাকের বন্টন। লানা ইলমুন, আমাদের জন্য হলো বিদ্যা আর আমল, কোরআন আর তার আমল। ওয়ালিল আদাই মালুন, আর যারা আল্লাহর শত্রু, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, আবু জাহাল, আবু লাহাব এবং তাদের গোষ্ঠী যারা, তাদের জন্য আল্লাহ পাক আখিরাত দেয় নাই, তাদের জন্য দিয়েছে সম্পদ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমাদের জন্য ইলম, ইসলাম, তাদের জন্য সম্পদ, শুধু সম্পদ আর কিচ্ছু নাই। এরপরে বলেন, ফাইনাল মালা ইয়াফনা আন কারিবিন। ভালো করে বুঝেন, হাদিস থেকে বলছি, সম্পদ অচিরেই ধ্বংস হয়ে যাবে, সে দুনিয়ার থেকে চলে যাবে, যখন চলে যাবে তার সম্পদ দুনিয়াতে থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইলমু ইয়াবকা লা ইয়াজুলু, যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝতেছেন, বিদ্যা, আমল, কোরআনের জ্ঞান এমন একটি বিষয়
ইয়াবকা, যা তার সাথে বাকি থাকবে, তার সঙ্গে যাবে, লা ইয়াজুলু, কোনোদিন সেটা তার থেকে দূরে যাবে না। সুবহানাল্লাহি বিহামদি। কবরের মাঝে কোরআন আমাদের সাথে থাকবে না থাকবে না? হ্যাঁ, শুধু কি তাই, আল্লাহর দরবারে যাবে। কোরআনের তেলাওয়াত যদি আপনি করেন, একটু একটু করে কোরআন তেলাওয়াত করেন না, অদুস্ত হবাব বাড়িতে ছোট্ট সূরা পারেন, পড়েন, আপনার ভালোবাসা এটাই আল্লাহ পাক কবুল করবে। সূরা ফাতিহা পারেন, পড়েন, যালিকাল কিতাব, এই কিতাবের অনুসারে আমরা সূরা ইখলাস পারেন, পড়েন, এরকম সাইরকুল পারেন, পড়েন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক এর উসিলায়ও আপনাকে মাফ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ইয়াকুলুল কোরআন ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর দরবারে এই কোরআনটা উপস্থিত হয়ে যাবে। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে, আই রাব্বি, কোরআন বলবে, এ আমাদের কোরআন বলবে, কোরআনের রব, কোরআনের রব কে? আল্লাহ। মা ইন্নী মানাতুহু নাওমা ফিল লাইলি, রাত্রে বেলা ঘুমাইতে আমি তারে নিষেধ করছি। আল্লাহ গো, সে এশার নামাজ পড়তো, ঘুমাইতো না, দোকানে থাকতো না, ফজরের নামাজের সময় ঘুমাইতো না, তাহাজ্জুদের নামাজের সময় ঘুমাইতো না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজ একটা আছে না নাই? এরকম অনেক মুসলমান আছে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজের লোকে দেখা নাই, আছে না নাই? আর এরকম অনেক মুসলমান আছে তার তাহাজ্জুদের নামাজ একদিনও ছুটে নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বলবে, ইন্নী মানাতুহুন নাওমা ফিল লাইল, আমি এই কোরআন তাকে রাত্রে ঘুমাইতে দেই নাই। এই রাব্বি ফাশাফিনি, আমার সুপারিশ কবুল করেন। যতদিন পর্যন্ত আপনি আমাকে তেলাওয়াত করনেওয়ালা এই মুমিন বান্দারের নাম মাফ করবেন, ততদিন পর্যন্ত আমি এই মুমিন বান্দার কাছ থেকে দূরে সরে যাব না। কোরআন বলবে, জাহান্নামে যদি দিতে চান আমাকে সহ দেন। বলেন, কোরআন সহ আল্লাহ পাক কাউকে জাহান্নামে দিবেন? দিবেন না। আল্লাহ পাক ফায়ুশাফাআন, হাদিসের মাঝে আসছে, তার সুপারিশ, কোরআনে কারীমের সুপারিশ আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কি মনে করছেন? হ্যাঁ হ্যাঁ, একটা মামলা খাইছে, একটা মামলা খাইয়া কত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মন্ত্রণালয় থেকে কত ভাই বন্ধু, ডিসি, এসপির সুপারিশ দরকার আছে না নাই? আসতে কয়টা দরকার আছে না নাই? একটা মাত্র চাকরি, একটা মাত্র চাকরি, ছোট্ট চাকরি, 20,000 টাকা, তার জন্য এমপি, মন্ত্রী, চেয়ারম্যান সবার সুপারিশ করে, উপর পর্যন্ত যতটুকু যাওয়া সুপারিশ করে। হাসরের ময়দানে নামাজ ছেড়ে, গুনাহ করে, পাপ করে, মদ খেয়ে, জীবনে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, সর্বক্ষণ গান বাজনা দেখে, এই যে পাপের প্রত্যেকটা মামলার আমি আসামি, আমার জন্য কিছু সুপারিশের দরকার আছে না নাই? আসতে কয়, আছে না নাই? না, দুনিয়াতে দরকার নাই, আখিরাতে ঠিকই দরকার হবে। ইমাম সাহেব আপনি সাইন দেন, সেই ব্যক্তিটাকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা, কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ছে কিনা। ইমাম সাহেব যদি বলে, হ্যাঁ সে আমার কাছে ফুরকানিয়াতে কোরআন শরীফ সহি শুদ্ধ করছে, তারপরে কিছু পাপ করলো, সে আইসা মসজিদে এসে নামাজ পড়ছে, ইমাম সাহেব যদি সাইন দিয়ে দেয়, দয়া আর মায়া করে জান্নাত দিবেন কে? সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য মাহফিলের সাথে, উলামায়ে কেরামের সাথে, ইমাম সাহেবদের সাথে, কোরআন পড়নেওয়ালাদের সাথে সুসম্পর্ক, আদবের সাথে, সম্মানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমি একটু সামনে আগাই। এই কিতাবটা যারা পড়ে, এই কিতাবটা যারা পড়ে, ছাত্ররা পড়ে, হুজুররা পড়ায়, হাদিসের মাঝে আসছে, ইন্নাল মালাইকাতা লা তাদাহু আজনিহাতাহুমা রিদাল লিতালিবিল ইলমি, যারা কোরআন পড়ে পড়ায় তাদের সম্মানের জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়ে, যারা তার ছেলেকে, মেয়েকে, নাতি নাতকে দেখে হাফেজ কোরআন বানায়, তো উলবিসা তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এরকম মা, এরকম বাবাকে নূরের সম্মানের টুপি পরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই একটা টুপির আলো কি পরিমাণ হবে? হাদিসের মাঝে আসছে, দুউহু আহসানু মিন দুই শামস, আকাশের আসমানের যে সূর্য আছে, এই সূর্যের আলোর চেয়ে আখিরাতের এই হাফেজে কোরআনের যে সম্মানের টুপি দেওয়া হবে, তার আলো অনেক বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। আসুন আমরা একটু শেষ দিকে যাই, সামনে একটু আগায়। রাজি আছেন? কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যালিকাল কিতাব, এখানেই রাখলাম। লা রাইবা ফি, এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম পৃথিবীর সমস্ত লেখকরা শেষে লিখে দেয় ভুল হতে পারে, এমনকি ইমাম বুখারীর কিতাব সম্পর্কে বলা হয় আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা আদিয়ামিস সামা, আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। সবচেয়ে সহিহ শুদ্ধ কিতাবের নাম কি? বুখারী শরীফ। কথা বলেন নাকি? হাদিসের কিতাব। মুখ দিয়ে একটু বলেন, আল্লাহ পাক বরকত দিবেন। বুখারী শরীফ কি কিতাব? বুখারী শরীফ থেকে নিয়ে যত কিতাব আছে যে কোনো কিতাবের মাঝে ভুল হইতে পারে, কিন্তু একটা কিতাবে ভুল নাই। এই কিতাব কার? আসতে বলে কে? এই কিতাব কার? শুধু কি তাই না, আমার আল্লাহ অন্য একটা সূরার আয়াতের মাঝে ডাক দিয়ে বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা। ও আমার বান্দারা বন্দিরা ভালো করে শোনো, ও আরবের কবিরা সাহিত্যিকরা ভালো করে শোনো, যদি তোমরা এই কোরআনে কারীমের মাঝে কোনো প্রকারের সন্দেহ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি পারো একটা সূরার মতন সূরা নিয়ে আসো, যদি পারো সূরা বাকারার মতন একটা সূরা বাকারা নিয়ে আসো, তাও যদি না পারো ছোট্ট একটা সূরা নিয়ে আসো, সূরা ইখলাসের মতন একটা সূরা নিয়ে আসো, তাও যদি না পারো তাহলে তোমরা সূরা কাউসারের মতন একটা সূরা বানাও। ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। পৃথিবীর যত জ্ঞানীগুণী সাহিত্যিক আছে, আরবি সাহিত্যিক, কবি আছে, পণ্ডিত আছে, সবাইরে একসাথ করে জমা কইরা যদি পারো আমার এই কোরআনের মোকাবেলায় একটা সূরা তোমরা বানায়া দেখাও। আজও পর্যন্ত পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দুইটা আয়াত লিখছেন দেওয়ালের মাঝে, গভীর মনোযোগ। সূরা কাউসারের দুইটা আয়াত দেওয়ালের মাঝে লিখে দিছে আর ঘোষণা দিয়ে দিছে আরবের কবিরা সাহিত্যিকরা যারা বলতেছো এটা আল্লাহর কালাম না মুহাম্মদের বানানো কিতাব, তোমরা দয়া করে দুইটা আয়াত লিখতেছি, 3 নাম্বার একটা আয়াত যদি পারো তাহলে তোমরা বানায়া দেখাও। আমার সাথে একটু বরকতের জন্য পড়েন। দুইটা আয়াত লিখে দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা আয়াত লিখছে, 3 নাম্বার আয়াত লেখে নাই। আর ডাক দিয়ে বলছে, হে আরবের সমস্ত পণ্ডিতের দল যারা বলতেছো যে মুহাম্মদের বানানো জাদুকরের এই কালাম কিতাবটা মুহাম্মদের বানানো, চ্যালেঞ্জ দিলাম যদি পারো আল্লাহর কিতাব থেকে না নিয়া দুইটা আয়াতের পরে 3 নাম্বার আয়াতটা তোমরা নিজেরা বানায়া দাও। পারবে? পারবে? আরবের সমস্ত কবিরা, সমস্ত শিক্ষিতরা, জ্ঞানী গুণীরা, সমস্ত বুদ্ধিজীবীরা একত্রিত হইয়া সবাই মিলামিশা একটা আয়াত বানাইছে, লাইসা হাদা কালামুল বাশার। আমরা সমস্ত কবিরা, সমস্ত পণ্ডিতরা, আরবের সমস্ত লিডাররা লিখে দিলাম, না না, এটা কোনো মানুষের বানানো কিতাব হইতে পারে না, এটা সরাসরি আসমানওয়ালা সৃষ্টিকর্তার কিতাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজ যারা কোরআনকে চ্যালেঞ্জ করে, কোরআনের পর্দার বিরুদ্ধে,
জিহাদের বিরুদ্ধে, কোরআনের কোরবানির বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে এবং আয়াতের বিরুদ্ধে যারা সন্দেহ করে, এদের কারো ঈমান আছে? কথা বলেন না, কে আছে? এদের কোনো কথা কোরআনের মোকাবেলায় চলবে না, কারণ এই কোরআনকে লাওহে মাহফুজের মধ্যে হেফাজত করেছেন কে? জোরে বলেন কে? ফি লাওহে মাহফুজ। আল্লাহ বলছেন লাওহে মাহফুজে আমি আসল কপি রেখে দিছি। ফু দিয়া, তোমাদের চেষ্টা দিয়া এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যতই চেষ্টা করো, ক্ষমতা দিয়া, পদ দিয়া, অর্থ দিয়া, ভয় দিয়া, হামলা মামলা কইরা, হুজুরদেরকে ধইরা জেল জুলুম দিয়া যত চেষ্টা করবা, সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কে? আল্লাহ। আজও আছে কোরআন, কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন কোরআন উঠে যাবে, যেদিন কোরআনের মান্যওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গরা উঠে যাবে, অর্থাৎ মারা যাবে, আর কোনোদিন যেদিন আল্লাহ মান্যওয়ালা দুনিয়াতে থাকবে না, কোনো সুর বাটপার সিটার আর দুর্নীতিবাজদের জন্য আল্লাহ পাক এই দুনিয়া এক মুহূর্তের জন্য রাখবে? কথা বলেন না, কে রাখবে? আসুন তাহলে আমরা একটু সামনে যাই। লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জাহাল তার সংসদের মধ্যে আইন পাশ করছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহাল তার সংসদের মধ্যে, বানানো সংসদের মধ্যে আইন পাশ করছে, ও মক্কার মানুষেরা, আমি হইলাম আবু জাহাল, আমি হইলাম আবুল হাকাম, এই এলাকার নেতা, এই এলাকার আমি হইলাম নেতা, আমি হইলাম প্রধান। আমি ঘোষণা দিচ্ছি, তোমরা কেউ মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে পারবা না। ওয়াকালাল্লাযীনা কাফারু, মক্কার কাফেররা বলেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনতে পারবা না। শুধু যে তাই না, কোরআনের মাহফিলে যাইতে পারবা না। কোনো জায়গায় যদি কোরআনের মাহফিল হয়, আবু জাহেল আর কাফেরদের ভাষ্য হলো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের মসজিদগুলো মাহফিলগুলো ভেঙে দাও। এটা আবু জাহেলের কথা। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, যেখানে কোরআনের আলোচনার মাহফিল হবে, যেখানে ইসলামিক সম্মেলন হবে, এই জায়গার মধ্যে আবু জাহাল মার্কা কিছু মুসলমান, নামদারি কিছু মুসলমান চাইবে যে মাহফিলটা না হোক। এরকম মুসলমান আছে না নাই? ওয়ালগাউ ফীহি, আইসা মাহফিলের মধ্যে বিশৃঙ্খলা করবে, কোরআনের মজলিসে বিশৃঙ্খলা করবে, আর বলবে লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা কোরআনের মজলিসটা ভাঙতে পারো, কোরআনের মাহফিলটা ভাঙতে পারো, তাহলে তোমরা বিজয়ী হবে। কিন্তু বোকার দল আজ পর্যন্ত বিজয়ী হইতে পারে কি? আমাদের রসুলের বাড়ি আল্লাহ ঘোষণা দিয়েছেন, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের রওজা মুবারক হলো, রাসূলের বাড়ি যেখানে ইন্তিকাল করেছেন, রওজায়ে আতহারা হলো জান্নাতের টুকরা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আবু জাহেলের বাড়ি টয়লেটের টুকরা। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেল কোরআনের বিরুদ্ধে ছিল। সাবধান, যে যত কিছুই করি না কেন, কোরআনের বিরুদ্ধে যেন আমার একটি কথাও না যায়। রাজি আছেন? রাজি আছেন? আলেমদের সাথে থাকবো, আলেমদের বিপক্ষে যাব না, ইসলামের কোনো আইনের বিরুদ্ধাচরণ করব না। হ্যাঁ, আমি যদি না পারি তাহলে আমি না মানব, কিন্তু আমি কেউ যদি মানে তাহাকে আমি ছোট করার কোনো অধিকার ইসলামের মধ্যে আছে? কথা বলেন নাকি আছে? আমি আর একটু সামনে যাই। সম্মানিত উপস্থিতি, এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কথাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন মানুষকে হেদায়েত দেখায়। অন্য আয়াতের মাঝে আছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হুজুররা আছে না নাই? আছে না? ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন দিয়ে কিছু মানুষ, কিছু আলেম পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহি। আবার এই আয়াতের মাঝে বলছেন হুদাল লিল মুত্তাকিন, যাদের অন্তরচক্ষু আছে, হযরত ওমরের মতন যাদের অন্তরচক্ষু আছে, বেলাল আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন যাদের অন্তরচক্ষু আছে, তাদের জন্য কোরআনটা হেদায়েত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিনেন? কে বেলাল? কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনাতে। কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনাতে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো আফ্রিকার হাবশার মাঝে। আল্লাহ পাক যখন তার কুদরতি শক্তি দিয়ে টান দিছেন,
তখন বেলাল হাবশিকে দইরা আল্লাহ তাআলা আল্লাহর নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম ভাবে হযরত সালমান ফার্সি একজন বয়স্ক সাহাবী, তার বাড়ি ছিল ফারস্যের মাঝে। আল্লাহ পাক যখন পছন্দ করেছেন সালমান ফার্সির দৈরাইনা কোরআনের ছায়াতলে দিয়া দিছেন। এরকমভাবে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা সবার জন্য হেদায়েত না। সবাই মাইনা কোরআন মাইনা জান্নাতে যাইতে পারবে না, সবাই কোরআনের ওয়াজ করে জান্নাতে যাইতে পারবে না। কিছু মানুষ, কিছু মুমিন, কিছু মুসলমান নামদারি এমন আছে যে কোরআন মানবে, কোরআন বয়ান করবে, কোরআনকে সে রাখবে, কিন্তু কোরআন দিয়া সে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ এখানে বলতেছেন লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন অন্তর্চক্ষু আছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা শুনেন, যার চক্ষু নাই সে যদি সকালবেলায় পূর্ব দিকে উঠে এরকমভাবে মাথাটা কপালটা উপরের দিকে দিয়ে রাখে, তাহলে সে কি সূর্য দেখতে পারবে? কথা বলেন, তার তো চোখই নাই। এরকম যাদের অন্তর্চক্ষু আছে তারা তারা এই কোরআন দিয়ে হেদায়েত পাবে, যেমনভাবে সূর্য দেখবে। এরকমভাবে হযরত ওমর তিনি বাহির হয়েছেন আবু জাহেলের সংসদ থেকে। আবু জাহেল তার সংসদে বলতেছে যে যে এই মুহাম্মদের কল্লা আনতে পারবে তারে 100 উট দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কল্লা? হ্যাঁ, যারে না বানাইলে আবু জাহেলের সৃষ্টি হইতো না। যিনি রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকালাইন, উভয় জগতের যিনি সর্দার, সমস্ত নবীদের সর্দার, সমস্ত রসুলদের সর্দার, যিনি আমাদের নবী, প্রাণের নবীকে বলতেছে মুহাম্মদের কল্লা আনতে পারলে 100 উট দেওয়া হবে। কয়শো উট দেওয়া হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, কে আনবে? কে আনবে? কেউ দাঁড়ায় না। তো সবাই বলতেছে উমর তুমি দাঁড়াও, উমর তুমি দাঁড়াও, তুমি আনতে পারবা। হযরত উমর দাঁড়ায় বলে, আমি 100 উট দিবা যদি, তাহলে আমি মুহাম্মদের কল্লায় না দেব। হযরত উমর নাঙ্গা তরবারি নিয়ে মক্কা শরীফ থেকে রওনা হয়েছে আল্লাহর নবীর দরবারে প্রবেশ কইরা সেই ওমরে নবীজির কল্লা নিয়ে যাবে। যখন আসতেছে রাস্তার মাঝে আরেকজন সাহাবীর সাথে দেখতে, দরবারে যাওয়ার আগে তুমি তোমার বোনের বাড়িতে যাও, যাও তুমি বোনের বাড়িতে যাইয়া দেখো তোমার আপন বোন যেই কিতাব মানার কারণে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় দিতে চাও, ওই কিতাব তোমার বোনে তেলাওয়াত করতেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আগে মানুষ ছিলেন। হযরত ওমর কিবলা ঘুরাইলেন, নবীজির দরবারের দিকে না যাইয়া সোজা বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে যাইয়া থাপ্পড় দিল দরজার মাঝে। সবাই পালাইছে, বোন দাঁড়ায় রইছে। হযরত ওমরের বোন ভয়ে ভয়ে দাঁড়ায় রইছে। হযরত ওমর ঘরের মাঝে ঢুইকা আপন বোনের শরীরের মাঝে এমনভাবে থাপ্পড় দিছে, এমনভাবে আঘাত করছে, ইতিহাসের মাঝে লেখে হযরতে ওমরের বোন কোরআন তেলাওয়াতের জন্য শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, যখন দেখল বোনের শরীরের মাঝে রক্ত ঝরতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওমর মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য আসতেছিল, ওই ওমরের দিলের মাঝে একটু দয়ার মহাব্বত ডাইলা দিছেন কে? হযরত ওমর ডাক দিয়ে কই, বোন তুমি কি পড়তেছিলে? আমি আল্লাহর আসমানি কিতাব পড়তেছিলাম, আমাকে একটু দাও। বলেন সুবহানাল্লাহ। কোন ওমর, যে ওমর মুহাম্মদের কল্যাণ আনতে যাচ্ছে, সেই ওমর বলতেছে আমার কাছে একটু কোরআন দাও। যে কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত, এই ঘটনাটা, এই কথাটা আমি বুঝাইবার জন্য এই ঘটনাটা এখানে আনলাম। হাদিসের কিতাবের মাঝে পাওয়া যায়। তখন বোন বলছে, না ভাই, তুমি আমার আপন ভাই হইতে পারো, কিন্তু তুমি এই কোরআন ধরতে পারবা না। কই কেন? কেন? আমি তো বড় সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ, আমার ইজ্জত সম্মান তো কম না, আমি কোরআন নিয়ে কথা বলতে পারবো না, কোরআন ধরতে পারবা না কেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা আসমানি কিতাব, আল্লাহ পাক নিজে নাজিল করছেন। বলছেন এই কোরআন যদি ধরতে হয়
তাহলে আপনি আমার ভাই ওমর গোসল কইরা ওযু গোসল কইরা পবিত্র হইতে হবে। জোরে সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন আমার তো মনে চায় ওযু গোসল কইরা হলেও আমি কোরআন ধরি। হযরত ওমর গোসলখানায় যায়া ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া এখন বোনকে বলতেছে, বোন আমারে যেই কোরআনটা তুমি পড়তেছিলে ওই কোরআনের পৃষ্ঠাটা আমাকে দাও। আমার বন্ধুগণ দেখেন কোরআন কিভাবে আপনার ঘরে আর সাহাবায়ে কেরামদেরকে কিভাবে হেদায়েত দিচ্ছেন। যখন পৃষ্ঠাটা হাতে নিলেন তখন দেখলেন পৃষ্ঠার মাঝে লেখা, স্বয়ং আল্লাহ পাক হযরত ওমরকে ডাকতেছেন কিভাবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহা মা আনজালনা, আল্লাহ পাক যেন বলতেছেন, ওমর আমি যে কোরআনটা তোমার হাতে আজকে তুলে দিলাম, এই কোরআন আমি তুমি ওমরকে হতভাগা করার জন্য, ধ্বংস করার জন্য কোরআন দেই নাই। দুনিয়া আর আখিরাতের সফলতার জন্য আমি আল্লাহ তোমার উপরে, তোমাদের উপরে, তোমাদের নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন এই আয়াত পড়লেন চোখের পানি পড়তেছে। হযরত ওমর বোনকে বললেন, আমি তোমাদের যার উপরে কোরআনটা নাজিল হয়েছে তার দরবারে আমি যাব। সোজা হযরত ওমর নবীজির দরবারে চলে যাচ্ছেন। যখন দরবারের কাছাকাছি আসছে অন্যান্য সাহাবীরা বলতেছে, হুজুর একটু অনুমতি দেন, এই যে ওমর আসতেছে 100 উট ঘোষণা হয়ে গেছে, ওমর কল্লা নেওয়ার জন্য আসতেছে, আপনার কাছে যদি আসে তাহলে তো ওমর কল্লাটা নিয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো অনুমতি দেন, দূর থেকে হযরত ওমরকে শেষ করে দেই। আল্লাহর রাসূল জানেন গতকালকে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ এই আরবের মধ্যে 2টা মুমিন, 2টা বাহাদুর, বীর বাহাদুর আছে, 2টা ওমর আছে। একটার নাম ওমর ইবনে আব্দুল খাত্তাব, আরেকজনের নাম হলো আবুল হাকাম আবু জাহাল। আল্লাহ গো এই ইসলামটাকে এই এলাকাতে মক্কা মদিনার মধ্যে তুলে ধরার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য 2টা ওমর থেকে একটা ওমরে হেদায়েত দিয়া দেন। জোরে বলেন সুবহান। কেউ জানে না আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত তুলে হুজুর দোয়া করছেন মুসল্লির জন্য, আল্লাহ পাক শুনে ফেলছেন, কবুল করে ফেলছেন। কেউ তো জানে না, নবীজি তো জানে গতকালকে যে উমরের জন্য দোয়া করছেন। আল্লাহর রাসূল বলেন, সাবধান সাবধান, কোন সাহাবী হযরত উমরকে বাধা দিবা না, উমরকে আমার কাছে আসতে দাও। আল্লাহর এই বান্দা বীর বাহাদুর যে নাকি মুহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য 100 উট বাজেট নিয়ে নবীজির দরবারে আসছিল, মাথাটা নিচু করে দিয়ে, আওয়াজটা ছোট করে দিয়ে, নম্রভদ্রভাবে আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে ডাক দিয়া বলে, নবী গো আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর হুদাল্লিল মুত্তাকিন এই আয়াতের মাঝে, তাফসীরের মাঝে লিখছে, মুত্তাকিনদের জন্য হেদায়েত, সবার জন্য কোরআন হেদায়েত না। কিছু মানুষ হেদায়েত পায়া হযরত ওমরের মতন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ হেদায়েত পায়া এই কোরআনের মাধ্যমে মানুষ জান্নাতে চলে যাবে। মুত্তাকিনদের অনেক আলোচনা আছে, হয়তো সময় কম হবে, শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের প্রতি। এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। মুত্তাকিনের যারা কোরআন দ্বারা হেদায়েত পায়া হযরত উমরের মতন জান্নাতে যাবে, তাদের 1 নাম্বার গুণ হলো তারা প্রকৃত মুমিন হবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন কি? মুমিন হলো যে নাকি ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যে নাকি ঈমান আনছে। বাইরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, অদৃশ্যের প্রতি ঈমান কি? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই কিতাব যখন নাজিল হয়েছে
তখন কি আমরা স্বচক্ষে দেখছি? আসতে বলবেন না, জুড়ে বলবেন। মক্কা মদিনায় যখন নাজিল হয়েছিল আমরা কি নিজ চক্ষু দিয়ে দেখছি? তাহলে না দেখে আমরা ঈমান আনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী ছিলেন এটাকে আমরা স্বচক্ষে রসুলকে দেখছি? না দেখে ঈমান আনার নাম হলো ঈমান, অদৃশ্যের প্রতি জ্ঞান রাখা। আমি আরও বলি, আল্লাহ বলছেন আমার ফিরিস্তা আছে। আমরা কেউ কি কোনোদিন ফিরিস্তা দেখছি? না দেখে ঈমান, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ বলছেন আগে অনেক কিতাব ছিল, আগে অনেক রসুল ছিল, তোমাদের একদিন মৃত্যুর পরে, হ্যাঁ, কবরস্থ হওয়ার পরে পুনরায় উত্থাপিত হবে, আবার একটা হাসর হবে, আর একটা মিজান ফুলসিরাত হবে। এরকমভাবে তোমাদের কিয়ামতের একটা দিন আছে, হিসাব কিতাবের দিন আছে। এগুলা কি একটাও আমরা এখনো দেখছি? আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করবে। আমরা কিন্তু সব না দেখে বিশ্বাস করে নিছি। আল্লাহরে আমরা কোনোদিন দেখি নাই, আমাদের দেখার সম্ভব না। আমাদের এই চর্মচক্ষু দিয়ে দুনিয়া দেখা যাবে, আখিরাত সহজে দেখা যায় না। এই দুইটা চক্ষু দিয়ে আল্লাহ পাককে সরাসরি দেখার কোনো ক্ষমতা নাই। কি সরাসরি দেখার কোনো ক্ষমতা নাই? আল্লাহর একজন জলিলে কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাক ডেকে ডেকে কথা বলতেন। কত ভালোবাসার মানুষ ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সাথে তুর পাহাড়ের মাঝে কথা বলেন। একদিন ডাক দেয়া বলেন, আল্লাহ গো, পর্দার আড়াল থেকে কি বলেন আমার একটু দেখতে মনে চায়, আমার তো আর না দেখে ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। কি মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আমি দেখব। আল্লাহ বলেন মূসা তুমি দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম আবার বলেন না, আল্লাহ দেখব। দুইবার তিনবার বলার পরে আল্লাহ পাক বলেন ৭০,০০০ পর্দার থেকে আমি আল্লাহ এই যে তুর পাহাড়ের দিকে একটু তাকাও, আমাকে তুমি দেখতে পারোনি। আমার সামান্য নূরের তাজাল্লি, আমার সামান্য নূরের শক্তি পাহাড়ের উপরে দিলাম। আল্লাহ পাক যখন পাহাড়ের উপরে তাজাল্লি দিলেন, গোটা পাহাড়টা আলোকিত হয়ে গেছে। সুবহান। এই জন্য আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো না। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। বলেন, না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। আমি যে হাদিস পড়লাম আপনাদের সামনে, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমানের প্রায় ৭০টা শাখা আছে। বলেন কয়টা? অনেকে জানে না, হাদিসের কিতাবে লেখা আছে। সময় কম, আমি শুধু একবারে বড়টার একবারে ছোটটা বলব। ফাআফদালুহা কাউলু লা ইলাহা, আস্তে করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বোত্তম হলো, সবচেয়ে ঈমানের বড় শাখা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বনিম্ন ওয়া আদনাহা ইমাতাতুল আযানি তারিকুল মুসলিম। হাদিসের মাঝে আসছে, হাদিস সহ শোনাইলাম, প্রমাণ সহ দিলাম। আল্লাহর রাসূল বলেন, রাস্তার থেকে তুমি যখন হাঁটছো, তুমি সম্মানের দিকে না তাকাইয়া আল্লাহর দিকে তাকাইয়া, রাস্তাঘাটে যদি একটা কষ্টদায়ক যদি কোনো বস্তু পড়ে থাকে, একটা ইট, একটা মাটির চাকা, একটা গাছের টুকরা, যেটার দ্বারা কোনো ছোট বাচ্চা অথবা কোনো মানুষ, বৃদ্ধ মানুষ বা কোনো অজানা কোনো মানুষ এসে এখানে কষ্ট পাবে, তুমি এটা রাস্তার থেকে সরিয়ে দেবা, এটাও একটা তোমার ঈমানের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা তো কালিমাটা পড়লাম না। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, সবাইরই তো দিছেন, আমার একটা এক্সট্রা আমল দেন না, পার্সোনাল। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক সম্পর্ক ছিল, কথা বলতে চাইছেন, কথা বললেন, আবার দেখতে চাইছেন। দেখার কথা কিন্তু অন্যান্য নবীরা বলেন, মূসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর সাথে এইভাবে কথা বলতেন। সবার তো আর সমান সাহস থাকে না। মূসা আলাইহিস সালাম এরকম আবেদন করে বসতেন, অনেক কথা আছে বলার নাই। তো মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার এক্সট্রা আমল দেন, যেটার দ্বারা আমার পাওয়ার বাড়বে। কি বাড়বে? সম্মান বাড়বে, পাওয়ার বাড়বে। আমলটা একমাত্র আমারে দিবেন। হ্যাঁ, আল্লাহ কয়, মূসা রে, যে কালিমাটা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আরে মূসা তুমি জানোনি
সমস্ত নবীদের কালেমা এটা, সমস্ত সাহাবী আর মুসলমান মুমিনের কালেমা এটা। কাল হাসরের ময়দানে সমস্ত আমলের মোকাবেলায়, এমনকি আসমান জমিন, সাত আসমান সাত জমিনকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও, ওরে মূসা, এক পাল্লায় যদি তুমি সূর্যটাও রাখো, চন্দ্রটাও রাখো, তারকাগুলো রাখো, এক পাল্লায় যদি তুমি সমস্ত সমুদ্রের পানিগুলো রেখে দাও, জিন জানোয়ার সবাইকে এক পাল্লায় উঠাও, আমার এই পছন্দের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা যদি অপর পাল্লায় উঠাও, আল্লাহ বলেন আমার কসম, এই কালিমার পাল্লা সব কিছুর চেয়ে ওজন বেশি হবে। এই কালিমা আমরা পড়েছি, ইউমিনুনা বিল গায়ব। এখান থেকে আলোচনাটা আনলাম, ইউমিনুনা বিল গায়ব, যে আমরা গায়েবের প্রতি বিশ্বাস করলাম, আমরা গায়েবের প্রতি সব কিছু আমরা না দেখে বিশ্বাস করলাম। আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি যে ইউমিনুনা বিল গায়ব, অনেক নাস্তিক বাংলাদেশে আছে, বুদ্ধিজীবী আছে, তথাকথিত বুদ্ধিজীবী, জ্ঞানীগুণী, খ্রিস্টান, পাদ্রী, এরকমভাবে আপনার বিজ্ঞানীরা আছে, কয় আমরা আল্লাহরে না দেখে মানতাম না। বলেন নাউজুবিল্লাহ। মূসা নবী হওয়ার পরে কয়, আল্লাহ কয় মূসা তুমি আমরা দেখতে পারবা না। আর নাস্তিক যে জীবনে নামাজ পড়ে না, অন্তর্চক্ষু নাই, পাওয়ার নাই, লো পাওয়ার নিয়ে কয় আল্লাহরে না দেখেই মানতাম না। তুই যে তোর মার পেটের থেকে বইছস, এই সময় তুই দেখছস। আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন এই নাস্তিকদের ব্যাপারে, ওই যে তুই যে তোর মার পেটের থেকে বইছস, এটা কি তুই নিজ চোখে ওই সময় দেখছস, বুঝছস? দেখছে? দেখে নাই। কথা বলেন, দেখছে? অন্যান্যরা দেখছে, সে তো দেখে নাই। কই তুই আয়না দিয়ে তোর কপাল দেখছস, তোর নিজের কপালটাই তো তুই দেখতে পারস না এত কাছে, তুই আল্লাহরে দেখবি কেন? কথা বলেন ঠিক কিনা? আয়না দিয়ে দেখছো, ছবির মাঝে দেখছো, তো তুমি প্রতিচ্ছবি দেখছো, আঁকানো ছবি দেখছো, এটা তো বাস্তব কপালটাও তুমি দেখতে পারো। কথা বলেন ঠিক কিনা? আজরাইল ফেরেশতা এসে জান কবজ করে, আজও পর্যন্ত কোনো মানুষ দেখছে যে আজরাইল এই দুয়ার দিয়ে ঢুকছে, এই দুয়ার দিয়ে বাইরে হয়ে গেছে? আর কেউ আজও পর্যন্ত কিছু আপেল, কমলা, এরপরে টাকা পয়সা কিছু ঘুষ দিতে পারছে? তো শরীরে গরম লাগে, ঠান্ডা লাগে, কপালটা দেখো নাই, আজরাইল দেখো নাই, তুমি জীবনে অনেক কিছু না দেখে বিশ্বাস করলা, কিন্তু তুমি নাস্তিক, আল্লাহরে কেন না দেখে বিশ্বাস করতে পারো না? বোঝা গেল হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ যারা হেদায়েত দেয় সে হেদায়েত পায়, এই সমস্ত নাস্তিক মার্কা যারা, তারা হেদায়েত পায় না। কথা বলেন ঠিক কিনা? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জমানায় ইরাকের এক আপনার নাস্তিক ছিল, আল্লাহরে না দেখা মানি না। তাহলে না দেখা মানো না, গাছ হয়েছে কেমনে, জমিন হইল কেমনে, চন্দ্র আলো দিয়ে কেমনি, এমনি এমনি হয়েছে? হয় এটি জাগতিক এমনি এমনি হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের দু চোখে যা দেখি আর না দেখি, আল্লাহ ছাড়া সব কিছুর স্রষ্টা একজন, তিনি কে? জোরে বলেন কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, একজন স্রষ্টা আছে। তো নাস্তিক বলে না, কোনো স্রষ্টা মানি না। তুমি বসো, আমি তোমারে শিখাইয়া দিব, বুঝাইয়া দিব। কথার কথা। টাইম দিল শনিবার দিন সকাল 10টায় বহস হবে, আলোচনা হবে। সমস্ত মানুষ জমা হইল। জমা হওয়ার পরে টাইম 10টায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, 4 ইমামের একজন ইমাম, বড় ইমাম, আমাদের সকলের শ্রদ্ধেয় ইমাম, যিনি হাদিসের কিতাব লিখছেন, ফিকার কিতাব লিখছেন, যিনি মুহাদ্দিস ছিলেন, যিনি মুফতি ছিলেন, যিনি আল্লাহর ওলি ছিলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন 10টার সময় বহস হবে, সবাই এসে উপস্থিত। নাস্তিকও আসছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসে নাই। এখন নাস্তিক গালাগালি শুরু করছে, কেউ হুজুর মোল্লারা কথা দিয়ে কথা রাখে না, মোল্লারা এমনই যা বলার সব বলতেছে। কয় মোল্লা, তোমাদের মোল্লার সাথে কি বহস করব? মোল্লা তো 10টায় টাইম দিছে, 10টায় আসতে পারে নাই। 2 থেকে 3 ঘন্টা পরে আল্লাহর ওলি হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মজলিসের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের ইমাম সাহেব আসছে, হুজুর আসছে, এখনই বহস শুরু হবে। নাস্তিক কয় না, তোমাদের এরকম মুনাফিক যে কথা দিয়ে কথা রাখে না, যে ওয়াদার পর খেলাপ করেছে তার সাথে আমি কথা বলবো না। ওয়াদা খেলাপ করছে এই জন্য কথা বলবে না। আর যে নাস্তিক হয়ে রয়েছে, আল্লাহর এই মানে না, তার সাথে কথা বলতে। ইমাম আজম আবু হানিফা বলেন, শোনো, কি জন্য দেরি হয়েছে এটা তো শুনবা। নাস্তিক কয়ে, হ্যাঁ বলে, এটা তো শোনা, বহস না হোক,
কি জন্য দেরি হয়েছে এইটা শোনা। কয় আমি যখন আসতেছিলাম ইরাকের নগরীতে একটা বিশাল সমুদ্র ছিল। এই নদীটা পার হওয়ার জন্য কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো নৌকা নাই। আমি কেমনে পার হব? অনেকক্ষণ দাঁড়ায় আছি নদীর পারে। যখন অনেকক্ষণ দাঁড়ায় রইছি, আমি দেখছি হঠাৎ করে বিসি ফাইটা একটা গাছ হয়ে গেছে। হ্যাঁ, দেখলাম সুন্দর করে একটা গাছ হয়ে গেছে। গাছটা হইয়া তাড়াতাড়ি বড় হয়ে গেছে। গাছটা পরে সিরা কাঠ হয়ে গেছে। পরে কাঠ দিয়ে একটা নৌকা হইছে। সেই নৌকা হইতে হইতে আমার 3 ঘন্টা সময় লাগছে। নাস্তিক কয়, আপনার মাথা পাগল হয়েছে নাকি? হ্যাঁ, এমনি এমনি কি গাছ হয় নাকি? এমনি এমনি কি নৌকা হয়েছে? আর এমনি এমনি আমাদের কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেছে? ইমাম আজম আবু হানিফা বলেন, এমনি এমনি যদি গাছ না হইতে পারে, এমনি এমনি যদি নৌকা না হইতে পারে, এমনি এমনি যদি আমি নদী না পার হইতে পারি, তাহলে এমনি এমনি এত সূর্য, এত বড় সূর্য কেমনে হইল? এত বড় আসমানকে বানাইলো, এমনি এমনি জমিনটা কেমনে হয়ে যায়? গাছ যদি না হইতে পারে, নৌকা যদি না হইতে পারে, 7 আসমান 7 জমিন কেমনে হয়ে যায়? জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বহস সারা বিনা বহসে জিতে গেছেন। সুবহানাল্লাহ।